তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো না, তো কি করব, কারণ সবাই এক একটা ঘরে ঘুমাচ্ছে, যে যার খেয়ে দিয়ে যার যার ঘরে ঘুমাচ্ছে। তো কোনো ঘরে আলাদা করে ভিডিও বানানোর জায়গা নেই, আর আমি একটু একা একা ভিডিও বানাতে বেশি ভালো লাগে। কেউ পাশে থাকলে আমার ভিডিও বানাতে অসুবিধা হয়। তো যাই হোক ভেবেছিলাম আজকে আর ভিডিও বানাবো না, আজকের দিনটা ছেড়ে দিই। কিন্তু এমন একটা নিউ আপডেট পেলাম যে আপডেটে একটা ভিডিও না বানালে আমার ঠিক ভালো লাগছিল না, অস্বস্তি লাগছিল। মানে ফেসবুক দেখতে দেখতে একটা আপডেট পেলাম, তো ভাবলাম ছোট্ট করে হলে একটা ভিডিও বানাতে হবে। তো যাই হোক, আমি ছাদে চলে এলাম। ছাদের যা এখন পরিস্থিতি সেটা মানে বোঝাতে পারছি না। আমি তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাতে পারলে হয়তো দেখাতে পারতাম। মানে শুধু আমি যেটুকু জায়গায় বসে আছি এইটুকু জায়গাটায় জল নেই, মানে ছিঁচে জল এসে পুরো জলটা থই থই করছে। তো যাই হোক, আমি এটা নতুন আপডেট খবর নিয়ে এসেছি। তোমরাও আশা করি খবরটা অনেকেই পেয়ে গেছো, যে খবরটা নতুন খবর, যে 13ই মে বুবলি ম্যাডাম নাকি বিয়ে করেছে। তো ওই খবরটা তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো। তো এবার ভাবলাম এত সুন্দর একটা খবর, তো খবর নিয়ে একটু ছোট্ট করে তো একটা ভিডিও বানাতেই হয়। আসলে আমাদের সবাইকে একটা বুবলি, ও আমাকে ওই সাপোর্টটা না করলে করতে পারতো না। এই কি 13ই মে গোপনে বিয়ে করে ফেলেছেন শরীফুল রাজু শবনম বুবলি? হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিকই শুনছেন, এবার গোপনেই বিয়ে করে ফেলেছেন রাজ ও বুবলি। মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরীফুল রাজ ও শবনম বুবলির বিয়ের খবর। চলতি মাসেই নাকি চুপিসারে বিয়ে সেরেছেন ঢাকাই সিনেমার এই দুই অভিনেতা ও অভিনেত্রী। উইকিপিডিয়া বলছে গেল 13ই মে গোপনে বিয়ে করেছেন রাজ ও বুবলি। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। সত্য কিনা মিথ্যে বলতে পারবো না, তবে গুরুজনদের একটা কথা আছে যে কিছুটা ঘটে তো কিছুটা রটে। মানে ভিডিওটা করতে পারছি না, এত সমস্যা হচ্ছে না, ঝড়টা আসছে, ইয়েটা স্ট্যান্ডটা নড়ে যাচ্ছে। তো কিছুটা মুরব্বীদের কথা, কিছুটা ঘটে তো কিছুটা রটে। তো কিছুটা ঘটলে তো তার সম্বন্ধে একটু বেরোবই, ফেক কিনা বলতে পারছি না। তবে গোপনে বিয়ে কথাটা অসম্ভব কিছু নয়, বুবলি ম্যাডাম যেমন তেমন সে করতেই পারে। আর শরীফুল রাজ, সত্যি কথা বলতে একদম বাস্তব কথা, শরীফুল রাজকে আমার দেখলেই মনে হয় কি একটা অসভ্য চরিত্রহীন ব্যাটা ছেলে। দেখেই মনে হয় একটা অসভ্য। ও নায়কের কোনো কোয়ালিটি ওর মধ্যে নেই, নায়কের মতো দেখতেও না, একটা বিচ্ছিরি দেখতে। আমি জানি না পরিমণি ওকে কী দেখে পছন্দ করেছিল, পরিমণির মতো এত সুন্দর একটা মেয়ে ওকে কী দেখে পছন্দ করেছিল। সবথেকে বেস্ট কথা হচ্ছে ওর চরিত্র তো ভালো না, প্লাস হচ্ছে ও যখন পরিমণির মতো একটা সুন্দর মেয়েকে ডিভোর্স দিতে পেরে যদি এই বুবলিকে সত্যি বিয়ে করে, তো আমি মনে করব একদম ভালো খবর। কারণ কি বলুন তো, যে যেমন তার সঙ্গে তেমন লোকেদেরই মানায়। তো বুবলি যেরকম, তো বুবলির কাছে শরীফুলের রাজের মতো ছেলেই ঠিক আছে, তাই না? আর পরিমণির সঙ্গে ডিভোর্স হয়েছে, ভালো হয়েছে। কারণ সত্যি বলতে পরিমণির সঙ্গে শরীফুল রাজকে একদমই ভালো লাগতো না, একটা বিচ্ছিরি টাইপের লাগতো, বেঢপ, মানে দেখতেই বিচ্ছিরি। ওর পাশে ওকে একদমই মানাতো না। তো আর বুবলি ম্যাডামের খবরটা না জানার কিছুই নেই, আগেও যা করেছে গোপনে করেছে, তো এখনও যা করছে গোপনে করতেই পারে। গোপনেই এদের সব কিছু, বিয়ে বাচ্চা সব কিছু গোপনেই হয়ে যাচ্ছে। শুনলাম 13ই মে নাকি বুবলি ম্যাডাম বিয়ে করেছেন শরীফুল রাজকে। তো জানি না কতটা সত্য, আমারও মনে হয় না এটা সত্য, বাট কিছুটা ঘটে তো কিছুটা রটে, এমন একটা কথায় আছে। তো একটু হলে হয়তো কিছু না কিছু তো একটা আছে, সে বিয়ে হোক বা অন্য কিছু হোক, কিছু না কিছু তো একটা আছে। বিয়েই তো বড় ব্যাপার না বুবলি ম্যাডামের কাছে, বুবলি ম্যাডামের কাছে বিয়ে ছাড়াও আরও অনেক কিছু হয়। তো যাই হোক, তো এই কেসটা আমি যদি মনে করি এটা হয় তাহলে তো খুব ভালোই হবে। শাকিব খান, অপু বিশ্বাস বেঁচে যাবে। ওদের যদি এরকম কিছু হয় তো ওরা একদম বেঁচে যাবে। আর ওদের নিয়ে এই যে এত কাদা হ্যাচড়া করাও বন্ধ হবে। আর সবথেকে কথা, বুবলি ম্যাডাম তো কদিন আগেও বলেছিল তাদের সঙ্গে তারা এখন সেপারেশনে আছে, তাদের সঙ্গে কোনো ডিভোর্স হয়নি। তো ডিভোর্স হয়নি যখন, তাহলে হঠাৎ করে ডিভোর্স নাহলে তো কেউ বিয়ে করতে পারে না। আর জানি না, কারণ বুবলি ম্যাডাম তো অনেক কিছুই পারে, কারণ তার জীবনে তো অর্ধেকই সব মিথ্যে জিনিস। তো সে অনেক কিছুই করতে পারে, সত্যি কিনা মিথ্যে কিছুই জানি না। তবে না জেনে যেটুকু খবর সেটুকুতেই বললাম। কিন্তু
ফেসবুকে ঢোকা যাচ্ছে না, ফেসবুক ইউটিউবে ঢুকলেই এখন একটাই খবর, শরীফুল রাজ আর বুবলি ম্যাডাম 13ই মে গোপনে বিয়ে করেছে। ঠিক আছে, তো কিছুটা ঘটে তো কিছুটা রটে, কিছুটা হলেই সত্য, কিন্তু যদি সত্যি খবর হয় তো ভাই, তো বন্ধুরা আমি তো খুব খুশি। শাকিব খান বাঁচবে, অপু বিশ্বাস বাঁচবে, ওদের ছেলেটার জীবনটা ধন্য হবে, ছেলেটার জীবনটা পূর্ণ হবে। ওরে কী বলবো, ওদের মানে ওরা একদম মুক্তি পাবে, মুক্তি, একদম মুক্তি পাবে। তো যাই হোক, আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি খুব বাজে পরিস্থিতিতে ভিডিও করছি, চারিদিকে জল, মানে ছিচার জলে ভর্তি হয়ে গেছে। আমি খুব এখানে কষ্ট করে ভিডিও করছি, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, ক্যামেরা ফেলে দিচ্ছে, আমি স্ট্যান্ডটা ধরে তোমাদের সঙ্গে কথা বলছি। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যাতে দেখো তার জন্য। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব তোমাদের কথাটা রাখার, আর যতটা পারি শুনবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভগবান বলো, উপর আল্লাহ বলো, সবাই পে করো যাতে খবরটা সত্যি হয়, যাতে শাকিব খান আর অপু বিশ্বাস বেঁচে যায়, বুবলি ম্যাডাম শরীফুল রাজের খবরটা যাতে সত্যি হয়, যাতে আমাদের প্রিয় নায়িকা অপু বিশ্বাস আর আমাদের সবার প্রিয় শাকিব খান যাতে বুবলি ম্যাডামের হাত থেকে মুক্তি পায়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার আমার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,